এভরিওয়ান, আজকে তোমাদের কাছে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। একদম অন্যরকম, যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অন্যান্য দিন যেরকম ডেলি ভ্লগ দিই, তো সেরকম ধরনের ডেলি ভ্লগ আজকে নেই। আজকে নিয়ে এসেছি একদম অন্য রকমের ভিডিও। আমার আলমারিতে থাকা আমার ভীষণ পছন্দের কিছু শাড়ি তোমাদেরকে দেখাবো। আমার কিছু দারুণ দারুণ কালেকশানের শাড়ি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কালার চার্ট নিয়ে এসেছি আমি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো। তোমাদেরকে প্রথমে যে শাড়িটা দেখাবো, একটা দারুণ কালারের, একদম মেরুন কালারের এই শাড়িটা। আর এই শাড়িটা আমার সবচেয়ে ফেভারিট শাড়ি, কারণ এটা আমার বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি আর কি। দেখো কত সুন্দর, দেখো আমার তো ভীষণ ভালো লাগে। আর এইটাকে বলে পাট্টি পাল্লু, যে শাড়িগুলো সেটা। এই দেখো, এটা হচ্ছে পাট্টি পাল্লু। দারুণ কালারটা, এবং যে কোনো কালারের মেয়েকে ভীষণ মানাবে। এই দেখো, এইটা হচ্ছে ওই কুচিতে পড়বে। তারপরে এটা হলো বডিতে, পুরো বডিতে এটা। এই যে এটা পুরো বডিতে, না এটাও কুচিতে পড়বে। আর এই যে এটা হচ্ছে আঁচল। দেখো কত সুন্দর লাগছে না? দারুণ দেখতে, আমার বেনারসিটা দারুণ দেখতে, মানে আমার ভীষণ পছন্দের। এটা পুরোটাই কুচিতে পড়বে। এই যে এটা পুরোটাই কুচিতে পড়বে। আমি তো এই শাড়িটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে, এত সুন্দর কালারটা, মানে যে কোনো বয়সেই মোটামুটি পরা যাবে। আর এটা হচ্ছে আঁচল, এই যে আঁচল, এই যে আঁচল। আর এটা বডিতে থাকবে, আর এটাও কুচিতে থাকবে। মানে কি কুচিতে কিছুটা থাকবে এই ডিজাইনটা, এই যে ফুল ফুল যে ডিজাইনটা, আর কিছুটা থাকবে এই ডিজাইনটা, কিছুটা থাকবে। বুঝতে পারলে? এই যে এই যে এটা পুরোটাই কুচিতে থাকবে এইটা। আর আরেকটা যেটা ভি ভি আকার, মানে ডিজাইনের করা রয়েছে সেটা, এটা আর ওটা নিয়ে কুচিতে থাকবে। আর ব্লাউজটা এই কালারের, আর হাতাটা আর পাড়টা, ব্লাউজের যে পাড় সেটা হচ্ছে এটা। এই যে এই বর্ডারটা দেখছো, এই বর্ডারটা হচ্ছে সেইটা। দেখো মানে দুর্ধর্ষ দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার কেন, যে কোনো মানুষেরই খুব ভালো লাগবে। তো এটা ভাঁজটা খুলে গেছে, পরে ভাঁজ করে দেবো। তারপরে হচ্ছে এই যে এটা দারুণ, এটাও আমার বিয়ের, তবে এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। দারুণ সুন্দর বেনারসিটা আমার, এই যে দারুণ দেখতে, এটাও খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এই দেখো বডিতে এটা যাবে, পুরোটা বডিতে এটা, আর অল ওভার বডিতে কাজ আছে। আর এটা হলো আঁচল, এই যে এটা হলো আঁচল। দেখো কি সুন্দর না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে এটা।
আর বিয়ের বেনারসি কার না ভালো লাগবে বলো? তো আজকে তোমাদের সাথে আমি আমার বিয়ের বেনারসিটা শেয়ার করলাম। তবে এই বেনারসিটা আমি মানে এত বছর হয়ে গেছে, আমার বিয়ে 15 বছর হতে চললো, মানে হয়ে সরি 16 বছর হলো। তো আমার বেনারসি কিন্তু এতটুকু ফাটেনি, কারণ অনেকের বেনারসি ফেটে যায়, আমার বেনারসি ফাটেনি। আমি কিভাবে ফোল্ড করে রাখি আজকে তোমাদের সেটাও দেখাবো। একদম দোকানে যেভাবে ফোল্ড করে রাখে দেখবে ওদের বেনারসি কোনো রকম নষ্ট হয় না, ফাটে না। আমার বেনারসিও তাই কোনো রকম নষ্টও হয়নি, ফাটেও নি। তো কালারটা দারুণ না বলো? আমার দুটো বেনারসি কালারই খুব ভালো। চলো এবার দেখাবো একটা সিল্কের শাড়ি, পিওর সিল্ক। এই যে পিওর সিল্ক, এই দেখো, এই যে এটা এটা এরকমই, মানে এরকমই আর কি ডিজাইনটা। এটার কোনো আলাদা ডিজাইন নেই, তবে খুব সফট, একদম একদম নরম সফট, একদম দারুণ দেখতে। আর আমার কালারটা সত্যি বলতে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার কালারটা। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা তো আমার ভীষণ প্রিয়। এবছর আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড দিয়েছে। দেখো কালারটা কত মিষ্টি, দেখো খালি সোবার কালার, মিষ্টি কালার একটা। আমার তো প্রচণ্ড ভালো লাগে জানো তো এই কালারটা। মানে আমি এখন এরকমই কালার বেশি পছন্দ করছি, একদম লাইট কালারটা পছন্দ করছি, আমার এত ভালো লাগে। আর পাড়েতে দেখো এরকম ধরনের কাজ, পাড়েতে দেখো, পাড়েতে ঠিক এরকম ধরনের কাজ। আর শাড়িটা একদম খুব লাইট ওয়েটের শাড়ি, যেটা আমার ভীষণ ভালো লাগে। এখন এখন আমার ভারী শাড়ি অত ভালো লাগে না পরতে, আমার লাইট শাড়ি খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগে লাইট কালারের শাড়ি। আর কালারটা এত মিষ্টি, মানে দুধে আলতা কালারটাই একটু ডিপ। আজকে তোমাদের মানে আমার বেনারসি ছাড়া সিল্কের শাড়িগুলো সব মানে সব পিঙ্কিশ, মানে গোলাপির একদম ভরপুর, গোলাপির সম্ভার নিয়ে এসেছি। এই আর একটা শাড়ি, এটা কি শাড়ি আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে এটাও এক রকমের জামদানি। দাঁড়াও দেখাচ্ছি, দেখেছো তো কি সুন্দর পিঙ্ক কালার, আর এই জায়গাটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ দেওয়া, খুব সুন্দর শাড়িটা। আর ভেতরে পুরো অল ওভার এরকম সুতোর কাজ, এই দেখো পুরো অল ওভার সুতোর কাজ পুরো। আর একদম লাইট, এটা তো আমি পরিনি শাড়ি, কত যে শাড়ি এরকম পরিনি। এই দেখো ভীষণ ভালো দেখতে শাড়িটা, ভীষণ ভালো দেখতে। কালারটা আমার এত ভালো লাগে। আর একটা পিঙ্ক কালার আছে, এটা ওই টিস্যু জামদানি মনে হয় সম্ভবত বলে। এই যে গোল্ডেন পিঙ্কের উপরে লালচে পিঙ্ক একটু, ওটার উপরে এই যে গোল্ডেন, এটা এটা সবটাই এরকমই। এই যে এই দেখো ভেতরটাও এরকম, এটাও এক রকমের জামদানি, টিস্যু জামদানি সম্ভবত, না না সরি ভুল বলছে, অর্গানজা, অর্গানজা জামদানি। এই যে ভীষণ সুন্দর দেখতে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা, আমি শাড়িগুলো তো দেখালাম, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর চলো আজকে আমি দেখাবো আমার এই ভারী বেনারসিগুলো কিভাবে ভালোভাবে আমি ভাঁজ করে রাখবো এবং এতটুকুও ফেটে যাবে না। দেখবে অন্যান্যদের বেনারসি কয়েক বছর যেতে না যেতেই ফেটে যাচ্ছে, কিন্তু আমি যেভাবে ফোল্ড করে রাখি সেভাবে ফোল্ড করে রাখলে এতটুকুও ফাটবে না, আর লাট হবে না, ভাঁজটা নষ্টও হবে না, একদম নতুনের মতন থাকবে। তো তার জন্য দেখো আমি একটা টাওয়েল নিয়ে নিয়েছি। এই টাওয়েলটা ভীষণ প্রয়োজন। তোমাদের কাছে যদি সাদা কাগজ থাকে, সাদা কাগজই আমি বলবো, কারণ অন্যান্য প্রিন্টেড কাগজ থাকলে সেটা ভালো হবে না, কারণ কাপড়ে দাগ লেগে যেতে পারে কোনো কারণে, ছাপাটা মানে স্টিম হয়ে বা ভেপার হয়ে গিয়ে সেটা কাপড়ে দাগ লেগে যেতে পারে। তো দেখো আমি কাপড়ের তলাতে আগে আমি টাওয়েলটা পেতে নিয়েছি, তারপরে এই যে টাওয়েলটা ফোল্ড করে দিলাম। আর ফোল্ড করার পরে ওদিকে যে শাড়িটা বাড়ন্ত রয়েছে, এই যে এদিকে যে এক্সট্রা শাড়ি রয়েছে, সেটাকে নর্মাল তোমরা যেভাবে ভাঁজ করো ঠিক ভাঁজে ভাঁজে ভাঁজ করলে বেনারসি ভালো থাকবে। কিন্তু তোমরা যদি সেই ভাঁজটা এলোমেলো করে দাও, মানে একরকম ভাঁজ রয়েছে আবার আর একরকম ভাঁজ করে নাও, তাহলে কিন্তু মুশকিল আছে। মানে তাহলে কিন্তু সেই ভাঁজে ভাঁজে না করলে কাপড়টা ফেটে যাবে কোনো এক সময়, বা পাড় থেকে খুলে যাবে। যেহেতু ভারী, সাধারণত বেনারসি শাড়ি ভারী হয় আমরা জানি, তো সেই কারণে বলছি ভাঁজে ভাঁজে ভাঁজটা করলে একদম বেনারসিটা একদম মানে অ্যাজ ইট ইজ থাকবে। কোনো রকম ভাঁজ পাল্টিও না, তাহলে ভালো থাকবে না। আর দেখো আমি ঠিক এভাবে আমি টাওয়েল দিয়ে ভাঁজ করে নিলাম। আর দেখো কত সুন্দর, এভাবেই কিন্তু আমি আলমারিতে রাখবো, এতটুকু নষ্ট হবে না, জানো তো। তো চলো, এই বেনারসিটা আমার ভাঁজ করা হয়ে গেছে। বেনারসিটাকে আমি অন্য জায়গায় সরিয়ে নিই, মানে আমি আপাতত সোফাতে রাখছি, পরে আমি আলমারিতে রেখে দেব। আসলে ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন অনেক রাত, মানে কটা জানো, প্রায় 12টা তো বাজেই। তার জন্য তাই ঠিক করেছি আজকে আমি ফোল্ড করে রাখি, পরের দিন আলমারিতে রেখে দেবো। এই শাড়িটাও দেখো ঠিক মাঝখানে আমি একটা টাওয়েল ঢুকিয়ে দিলাম, টাওয়েল দিয়ে ফোল্ড করে নিলাম শাড়িটা। এবার এটা ওভাবে, যেহেতু এই টাওয়েলটা একটু ছোট তার জন্য এভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি 2 রকমের ভাঁজ দেখালাম, তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমাদের বেনারসি আমার মতনই একদম অ্যাজ ইট ইজ থাকবে। কোনো রকম কালার ফেড হবে না, কোনো রকম ভাঁজ নষ্ট হবে না, ফেটে যাবে না মাঝখান থেকে। এমনকি যে পাড়টা থাকে সেই পাড়টাও তো ভারী হয় খুব, পাড় থেকেও কোনো রকম ফেটে যাবে না। আমি দেখেছি, অনেককেই দেখেছি পাড় থেকে ফেটে বেরিয়ে আসছে শাড়ি, যেহেতু সাধারণত শার্টিনের হয়। আমার একটা শার্টিনের, একটা সিল্কের। শার্টিন ঠিক না, আমার মানে ম্যাটেরিয়ালটা খুব ভালো আর কি, পরলে কষ্ট হয় না। কিন্তু ওই যে মানে কষ্ট হয় না আমি এটা বলবো না, তার কারণ হচ্ছে যে কোনো বেনারসি শাড়ি ভারীই হয়, সে যেই শাড়িই হোক না কেন, কারণ জারির একটা ওয়েট আছে। তো তো তার জন্য এখন আর বেনারসিটা আমি গরমকালের দিকে পরতে পারি না। এই দেখো ভাঁজ আমার হয়ে গেল। বন্ধুরা আজকে এইটুকুই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।